হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস 5-এর লেসন 5 মাই স্কুল ডেজের বাংলা অনুবাদ আলোচনা করব। দেখে নাও। ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। বলছে একদিন সকালবেলা আমি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম আমার মামার সাথে। ম্যাটার্নাল আঙ্কেল মানে হচ্ছে মামা। দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোয়েশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ। বলছে আমাদের যে ক্লাস টিচার ছিলেন, যিনি মানে ক্লাস নেবেন, তিনি কিছু কোয়েশ্চেন দিলেন অ্যান্সার করার জন্য এবং কিছু অঙ্ক দিলেন সলভ করার জন্য, মানে উত্তর করার জন্য। আই রোড দ্য অ্যান্সার্স, আমি সেই অ্যান্সারগুলো লিখলাম, উত্তরগুলো লিখলাম। সলভ দ্য সামস, এবং অঙ্কগুলিকে কষলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং সেগুলিকে আমি সেই শিক্ষক মহাশয়কে দেখালাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোটেড, তিনি সেই অ্যান্সারগুলো দেখলেন, উত্তরগুলো দেখলেন এবং নোটেড মানে মাথা নাড়লেন। হিজ জেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। তার যে আচরণ সেটা ইন্ডিকেট করলো যে আমার উত্তরগুলো ঠিক হয়েছে এবং সেই জন্য আমি সেই স্কুলে ভর্তি হলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বলছে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলটা কোথায় ছিল? সেটা ছিল বেলতলা রোডের বেলতানা থানার পূর্ব দিকে। ইস্টার্ন মানে হচ্ছে পূর্ব দিক। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, এবং স্কুলের দক্ষিণ ভাগটায় কী ছিল? একটা খেলার মাঠ ছিল। ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লফি ওয়াল, এটা একটা ঝুলন্ত দেওয়াল দ্বারা ঘেরা ছিল। ওয়েন সিন ফ্রম অ্যাভভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, যখন ওপর থেকে দেখা হয় তখন স্কুলটিকে ইংলিশ লেটার টি এর ক্যাপিটাল লেটার টি এর মতো দেখতে হয়। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল। বলছে যেই লম্বা পার্টটা, মানে টি এর যে লম্বা পার্টটা ছিল সেটা মানে উলম্বভাবে দেখলে সেটা ছিল হলঘর। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফাউন্ড বাই দ্য রো অফ ক্লাসরুম, এবং যেই আনুভূমিক যেই লাইনটা তৈরি হয়েছিল সেটা কিসের জন্য হয়েছিল? সেই সারি সারি সেইখানে ক্লাসরুম ছিল, শ্রেণীকক্ষ ছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। বলছে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা এই হলের ভেতরেই হতো, মানে হল ঘরেই হতো, এবং সেখানে ছেলে মেয়েদের বসার জায়গাও ছিল। গ্যালারি মানে হচ্ছে বসার জায়গা, যেমন সিনেমা হলে যেমন বসার জায়গা থাকে, সিট থাকে, সেরকম। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার। বলছে সরস্বতী পূজার যে মহোৎসব সেটা এই হল ঘরেই অনুষ্ঠিত হয়। I still remember the experience of watching a Shakespearean play in this hall. আমার মনে আছে যে এইখানে একদা উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক কী হয়েছিল? আয়োজিত হয়েছিল। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, আ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই a couple of foreign actors called Greenberg and Selim. বলছে দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, বলছে মার্চেন্ট অফ ভেনিস নামক একটা নাটকের কিছু সিন ও দৃশ্য এই হল ঘরে অনুষ্ঠিত হয়েছিল, এবং যেটা পারফর্ম করেছিল, যেটা অ্যাক্টিং করেছিল কে? দুজন ফরেন মানে বিদেশি অ্যাক্টর। কে ছিলেন? গ্রিনবার্গ এবং সেলিম। আর চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো ক্রিয়েটেড হিয়ার ওয়ান। বলছে চার্লি চ্যাপলিনের একটা মুভিও এখানে আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। বাই বাই।